আপনার ব্যাগটা সরান, একটু সরে বসুন। কি সমস্যা আপনার? আমার দিকে এভাবে ভ্যালভ্যাল করে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখলে চোখ চুকানো উঠে পড়ে নাকি? টিকিট 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 দেখি। এটা তো এই বাসের টিকিট না। তাহলে আপনার বাসটা আমাদের বাসের একটু আগেই বেরিয়ে গেছে। এই সিটটা ওনার, উনি দুটো সিটে বুক করেছে। সরি, আমি চলে যাচ্ছি। আপনি চাইলে এখানে বসতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যেমনটা ভাবছেন আমি তেমন ছেলে না। কোথায় যাবেন আপনি? মায়াপুর। তাহলে তো ভালোই হলো, আমিও ওখানেই যাচ্ছি। মায়াপুরের কোথায় যাচ্ছেন আপনি? জমিদার বাড়ি। জমিদার বাড়ি? কি হলো, জমিদার বাড়ির নাম শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? ভয় পান নাকি? না না, ভয় পাই না। বড় সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি। আর তাছাড়া আপনি ওই বাড়ির ছেলে, আপনার পাশে বসে আমি যেতে পারি? আপনি ভুল ভাবছেন, আমি ওই বাড়ির ছেলে না। তাহলে আপনি ওই বাড়িতে কি করতে যাচ্ছেন? আমি একজন ইলেকট্রিশিয়ান। জমিদার বাবু বলছিল ওই গ্রামে নাকি কারেন্টের খুব সমস্যা, তাই জমিদার বাড়ি যাচ্ছি। আর আপনি? আমার ওই গ্রামেই বাড়ি। আমি কলকাতায় পড়াশোনা করি। আমার পড়াশোনার যত খরচ সব জমিদার বাবুই দেয়। জমিদার বাবু আজকে হঠাৎ এই সময়? হ্যাঁ, আমার লাতে আজকে বাড়ি আসছে, তাই একটু বাজারের দিকে যাচ্ছি। সত্যি আমাদের জমিদার বাবু অনেক বড় মনের মানুষ। এই নাও। ওই তো জমিদার সাহেবের গাড়ি। আপনাকে নিতে এসেছে নাকি? হ্যাঁ, আমি তো এই গ্রামের কিছুই চিনি না, তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয়। ঠিক আছে, যান তাহলে। তুমি হেঁটে যাবা? হ্যাঁ। তুমিও এসো আমার সাথে। না না, আমি হেঁটেই চলে যাব। কি গুরু, এসে শুরু? আরে ওসব কিছুই না। বড় মা, রোহন চলে এসছে। দাদু ভাই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদু, কোনো অসুবিধা হয়নি। না খাই খাই চেহারার কি অবস্থা করেছে দেখো দিনি। এক্সাম ছিল তো, তাই ঠিক মতো খাওয়া হয়নি। এবার তোমার হাতে খাবো, খেয়েই মোটায় যাবো। আর 1 মাস বাদ দিয়ে তোর পরীক্ষা, এখন বাড়িতে আসা কি দরকার ছিল বলতো মা? তুমি চুপ করো, তোমার শরীর খারাপ। আর আমি বাড়ি আসবো না। কি রে মা, কখন আসলি? কিছুক্ষণ আগে আসলাম। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ আব্বা, আর 1 মাস পরে পরীক্ষা। রূপনগরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে? এদিকে কোনো রূপনগর নাই। রূপ তো আছে। মানে তুমি? সরি, আপনি? আপনি না, তুমি। তুমি বাইক কোথায় পেলে? এখানকার জমিদারের। আপনাদের জমিদার অনেক বড় মনের মানুষ। কালকে আমার অনেক সেবা যত্ন করেছে। আবার আমার কি সৌভাগ্য দেখো, তোমার সঙ্গেও দেখা হয়ে গেল। চলো আমরা কোথাও ঘুরে আসি। আমরা তো একে অপরকে চিনি না, তাই না? চেনা না থাকলেও মনে হচ্ছে আমরা এক অপরকে অনেক আগে থেকেই চিনতাম। তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? তাহলে তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। সত্যি আমি কখনো এমন অনুভূতি পাইনি। আমিও যে বাসে কখন তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু ভয় বলতে পারিনি। কেন? তুমি যদি আমাকে পছন্দ না করো সেই কারণে। তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে না? আজ না, অন্য কোনো একদিন। ঠিক আছে, কাল কিন্তু আমি তোমার জন্য এইখানে এই সময় অপেক্ষা করব। তুমি কিন্তু আসবা। ভেবে দেখবো। আমি জানতাম তুমি আসবে। বাইকটা আর খারাপ হওয়ার সময় পেলো না। ওই দেখো একটা ভ্যান আসছে। তুমি কখনো ভ্যানে চড়েছো? না। তাহলে চলো। ভ্যানে? ঠিক আছে চলো। তুমি কোনোদিন ছিপে মাছ ধরেছো? না।